হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সকল কেমন আছো গাইজ? আমি খুব ভালো আছো। তো আমি এখন যাচ্ছি কলকাতার চাঁদনি মার্কেট। আমি DJI অ্যাকশন 3 ক্যামেরা নিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো। তো এটার মাইকটা নিতে যাচ্ছি, কারণ আগে আমি এই মাইকটা ইউজ করতাম। এর জ্যাক ছিল, চার্জারের জায়গায় লাগিয়ে নিতাম, কিন্তু এখন সেটা হবে না, সি টাইপের। সেই জন্য এখানে পাচ্ছি না, ওখানে যেয়ে নিতে হবে। তো চলো, সাথে থাকো, ভিডিও দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। তো চলো যাওয়া যাক। তো গাইজ ফাইনালি বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। এখন যাচ্ছি মশাট, ওখান থেকে এক্সপ্রেস ধরবো, ডাইরেক্ট যাবো ধর্মতলা। তো দেখো, এখান থেকে রাস্তা ভালো, এখানে রাস্তা খারাপ হয়। তো গাইজ এখন চলে আসলাম মশাট, এখান থেকে করবো। তো জানি না কোন গাড়ি পাবো। তো গাড়ি এখন মশার এসে দাঁড়িয়ে আছি। এক্সপ্রেসের তো কোনো নামগন্ধই নাই, দেখতে পাচ্ছি এই সাইড থেকে বাস আসবে, তো কোনো গল্পই নেই এখন দেখতে পাচ্ছি যেটা। চলো কখন বাস আসে দেখি। তো গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে বাস আসেনি, এক্সপ্রেস বাস তো আসেনি। সেই জন্য এই 26 বাস আমি 3খানা ছেড়ে দিয়েছি, তারপরেও আমাকে এই 26-এ যেতে হচ্ছে। কী আর বলি, বাসই নেই। ঠান্ডা হবে সুমন সুমন। তো গাইজ নেমে পড়লাম হাওড়া স্টেশন। তো এবারে এখান থেকে বাস ধরবো, বাস ধরে ধর্মতলা যাব। তো এখন আছি হাওড়া স্টেশন, দেখতেই পাচ্ছ ভিড়ও কম, বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। তো চলো এবারে বাসের পিছনে যাই, দেখি আবার ওখানে ভিজে ভিজে আবার বাস ধরতে হবে। কি অবস্থা দেখো, পুরো জল জমে গেছে। আমার তো বুট পরে আছে, বুটের ভিতরে পুরো জলে ভর্তি। কি আর বলি, এখানে তো পুরো পুকুর হয়ে আছে। দেখো কোনটা দিয়ে যাব। বৃষ্টি হয়েছে, সেই জন্য মানুষ তো দাঁড়িয়ে আছে, যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। তো গাইজ আমি বাসে উঠে পড়েছি ধর্মতলার জন্য। তো অনেক বাস আছে, কেন্দ্র শিয়ালদা আদার্স অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু সব বাস ধর্মতলা যায় না। তো একটু দাঁড়িয়ে খুঁজতে পেলাম। তো সাথে দেখো, ভিডিও দেখো। বাসে উঠে পড়েছি, যাচ্ছি ধর্মতলার রুটে, এখন হাওড়া ব্রিজ যাবো। দেখতে পাচ্ছি এই হলো কলকাতার অবস্থা, পুরো জলে ভর্তি। যেখানে যাচ্ছি সেখানে জল আর জল, পুরো ভর্তি একদম।
গাইজ বাস থেকে নেমে পড়লাম, নেমে এখন একটু হাঁটতে হবে, হেঁটে চলে যাবো ধর্মতলা চাটনি মার্কেট। তো চাটনি মার্কেটে গিয়ে তো যেটা নেওয়ার জন্য এসেছে সেটা নেবো, তোমরা দেখতে পাবে। তো চলো সাথে থাকো, ভিডিও দেখো। দেখো তো গাইজ একটু হেঁটে চলে আসলাম, সামনে দেখতে পাচ্ছি, আর একটু আগে যেতে হবে, তাহলে পেয়ে যাবো চাঁদনি মার্কেট। আমি হেঁটেই যাচ্ছি, এখান থেকে গাড়ি নেওয়ার দরকার পড়ে না, 5 মিনিট হাঁটতে হবে। গাইজ সামনে দেখতে পাচ্ছ এখানে টিপু সুলতান মসজিদ। গাইজ ফাইনালি চলে আসলাম চাঁদনি মার্কেট, দেখতে পাচ্ছ এটা হলো চাঁদনি মার্কেট। এখান থেকে ভিতরে যাব, তো ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি, এখান দিয়ে ভিতরে যাব, ওখানে বহুত হোলসেলার আছে, সেখান থেকে নিতে হবে। তো চলো ভাই আসুক, তারপরে যাব, গিয়ে নেব, তারপর ফের বাড়ি থেকে রওনা দেবো। বেশিক্ষণ সময় নেই, বাড়িতে গিয়ে আবার কাজের জন্য বেরোতে হবে। তো গাইজ যেটা নেওয়ার জন্য এসেছিলাম কেনা হয়ে গেছে, তো এখন যাচ্ছি। বাস যদি এক্সপ্রেস পাই তো ডাইরেক্ট মশার চলে যাব, তা না হলে আবার হাওড়া যেতে হবে, সেখান থেকে আবার ট্রেন বাস এইভাবে এলাম, ওইভাবে আবার বাস যেতে হবে। তো আমি দেখছি যদি বাস এক্সপ্রেস পেয়ে যাই তাহলে এক্সপ্রেস ধরে ডাইরেক্ট মশার চলে যাবো, আর ট্রেন চেঞ্জ করতে হবে না, বাসও চেঞ্জ করতে হবে না। তো চলো সাথে থাকো, ভিডিও দেখো গাইজ। আর এখন আমি ভিডিও করিনি এই মুহূর্তে, কারণ অনেক মানে লোকেদের ভিড় ছিল, সেই জন্য ভিডিও করিনি। তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি যেটা আমি কিনেছি। আমি নিয়েছি 2খানা মোবাইল হোল্ডার আর একটা ওই কর্ড নিয়েছি, যেটা C-Type 2 হেডফোন জ্যাক, 2খানা একটা নিয়েছি, আর 2খানা মোবাইলের হোল্ডার। তো সাথে থাকো, দেখো, গিয়ে দেখাচ্ছি গাইজ। চলো এখন এক্সপ্রেস পাই কি দেখি, গিয়ে সাথে থাকো, দেখো গাইজ। এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে, জানি না কোন বাসটা যাবে, আর বাস আছে কি নেই সেটাও জানি না, গিয়ে দেখছি। তো গাইজ চলে এসেছি, এই বাসে যাব, টিকিট কেটে নিয়েছি, বদনগঞ্জ, কলকাতা টু বদনগঞ্জ। দেখতে পাচ্ছ এখানে অনেক এক্সপ্রেস আছে যারা যাচ্ছে। তো যাই হোক, চলো যাই, বাসে উঠি। এখানে রয়েছে মিনার, চলো যাওয়া যাক, গিয়ে তোমার সাথে নিয়েছি। দেখো গাড়ি যেটা নিয়েছি, আমি বাসের মধ্যে চলে এসেছি, তো তোমাদের দেখাচ্ছি। তো গাইজ ফাইনালি বাস থেকে নেমে পড়েছি, নেমে এখন হেঁটে যাচ্ছি বাইক নিতে।
এখন টাইম হচ্ছে প্রায় 7:30 বাস ছেড়েছিল 5:30-35 নাগাদ, 2 ঘন্টা টাইম বাসে লেগেছে। তো এখন বাইক নেব, নিয়ে বাড়ি থেকে রওনা দেবো। তো বাড়ি গিয়ে তোমাদেরকে যেগুলো নিলাম সেগুলো দেখাবো, দেখি তারপর ভিডিওটা এন্ড করবো। তো প্লিজ সাথে থাকো, আমি ভিডিওটা দেখো। সো গাইজ, আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। এসে তোমাদের দেখাই আমি কী কী নিয়েছি। এটা একটা মোবাইল হোল্ডার যেটা বাইকে লাগানো থাকে। এটা একটা নিয়েছি নর্মাল, আর একটা নিয়েছি এটা চার্জার সমেত। তো তোমাদের চার্জার সমেত দেখাই। এটা হলো চার্জার সমেত, এটা পালসারে লাগাবো। আর এটা নর্মাল যে বাইক আছে টিভিএস, সেটাতে এটা লাগাবো বলতে লাগিয়ে ফেলেছি অলরেডি, দেখুন নেই, ফাঁকা আছে, এটা এরকম দেখতে। তো আর আমি আগে তো মোবাইলে এই জ্যাক লাগিয়ে ভিডিও করতাম, আর আমি কলকাতায় গিয়ে এটা নিয়ে এলাম। এটার প্রাইস বেশি পড়েনি, কমই পড়েছে কলকাতায় যেহেতু গেছি, নাহলে এমনি নর্মালি এইসবগুলো প্রাইস অনেক পড়ে যায়। আমি কলকাতাতে গিয়ে নিয়ে এলাম বলে অনেকটাই কম পড়েছে, মানে আমার অনেকটাই সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ফোন হোল্ডার, এই দুটো নিয়েছি। আর এই হলো আমার অ্যাকশন ক্যামেরা DJI Osmo 3। এটা তো দেখেইছো, আনবক্সিং ভিডিও না দেখে থাকলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও। তো আর এটা হলো এটার বক্স, USB-C হ্যান্ডসেট জ্যাক অ্যাডাপ্টার, দেখতে পাচ্ছ। এতে MRP নেই, এটা চায়নার প্রোডাক্ট, লেখা রয়েছে মেড ইন চায়না। বাট এতে ইউজ হবে, অসুবিধা হবে না। আমি এখন মধ্যে লাগিয়ে ইউজ করি, তো এবার করব। তো তো গাইজ, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিও কেমন লাগলো জানাও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায়।